চলুন আজ একটা দারুণ কাজের ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হল বাল্ক। এই হলো রহিম, সামনেই পরীক্ষা আর দেখুন কতগুলো বইও পড়তে হবে। কোনো কিছুর এই যে বড় আকার বা ভর, এটাকে ইংরেজিতে বলে বাল্ক। এই বাক্যটার মানে হল বইগুলোর বিশাল আকার দেখে রহিম একদম ঘাবড়ে গিয়েছিল। কিন্তু এত বই পড়া তো সম্ভব না, তাই না? তাহলে রহিম কি করবে? ও শিক্ষক বুদ্ধি দিলেন সব বই না পড়ে শুধু জরুরি অংশগুলোতে মনোযোগ দিতে। আর এখানেই আমরা বাল্ক শব্দটার দ্বিতীয় মানেটা পাচ্ছি, মানে কোনো কিছুর মূল বা বেশিরভাগ অংশ। এর মানে হল তাকে সিলেবাসের প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোই মন দিতে হবে। তো পড়াশোনার পর রহিম একটু বিরতি নিল, পরিবারের সাথে দোকানে গেল মাসের বাজার করতে। টাকা বাঁচাতে ওরা ছোট ছোট প্যাকেটের বদলে একবারে একটা বড় বাক্স বিস্কুট কিনল। একসাথে অনেক পরিমাণে কিছু কেনার এই ব্যাপারটাকে ইংরেজিতে বলে বাইং ইন বাল্ক। মজার ব্যাপার হল এই বাল্ক শব্দটা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। যেমন ধরুন ব্যবসায়, এখানে বাল্ক মানে হল কোম্পানির আয়ের সিংহভাগই আসছে একটা প্রোডাক্ট থেকে। পড়াশোনার ক্ষেত্রে এর মানে সে তার পড়ার মূল অংশটার উপর মনোযোগ দিয়েছিল। আর ফিটনেসের ক্ষেত্রে এখানে মাসল বাল্ক মানে হল মাসেলের আকার বেড়ে যাওয়া। তাহলে এক নজরে দেখে নিই, বাল্ক মানে বিশাল আকার, মূল অংশ বা একসাথে অনেক কেনা। এবার একটু ভাবুন তো, আমাদের প্রতিদিনের জীবনে বাল্ক শব্দটা আর কোথায় দেখা যায়?